বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেডিকেল কলেজ পড়ুয়া এক ছাত্র মারা গেছে, আর তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার মাও। কোথায় ঘটল এমন মর্মান্তিক ঘটনা? আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। গত এক সপ্তাহ আগে 1 মাসের ছুটিতে রাশিয়া থেকে দেশে আসেন ইশতিয়াক আহমেদ শিমুল। তবে ভাগ্য যেন সহায় হয়নি তার। নিজ বাড়িতে মোটরে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছেলেকে বাঁচাতে ছুটে যান তার মা। ছেলের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। জানা গেছে, নিহত ইশতিয়াক আহমেদ শিমুল রাশিয়ার একটি প্রাইভেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 2য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। শিমুলের মামা খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর প্রায় 2টার দিকে বাড়ির পুকুরে জল মোটর লাগিয়ে পানি ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শিমুল। এ সময় শিমুলের মা সেলিনা আক্তার ছেলেকে ছটফট করতে দেখে ছেলেকে বাঁচাতে তিনিও পুকুরে ঝাঁপ দেন। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। পুকুরে পানির মধ্যে দেখছে যে লাশ পড়ে রয়েছে, পরে মহিলারা সংবাদ পায়, মহিলারা ওই লাশগুলি পরে উঠাইছে। ইশতিয়াক আহমেদ শিমুল উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা, স্কুল শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। স্ত্রী সেলিনা আক্তার ও ছেলের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে গেছেন স্কুল শিক্ষক হেলাল উদ্দিন। ঘটনা পরিদর্শন করতে এসে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান খান বলেন, আলোচনার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে। অপমৃত্যু সংক্রান্তে একটা ইনফরমেশন পাই আমরা। আমাদের গফরগাঁও থানা অফিসার ইনচার্জ সাহেব আমাকে ঘটনাস্থলে পাঠায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2জন লোক মারা গেছে। একজনের নাম শিমুল, একজনের নাম শিরিনা। তারা সম্পর্কে মা এবং ছেলে। জল মোটরে তারা বিদ্যুতের স্পৃষ্ট হয়ে মারা গেছে। বিষয়টা তদন্ত চলতেছে, বাকিটা তদন্ত প্রকাশ। সাইমন প্রভা, এটিএন নিউজ।